হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম ধর্ম মন্ত্রণালয়ের ম্যাথ যে দুইটা ছিল, যে দুইটা নিয়ে সবার কনফিউশন ছিল, সেগুলো হচ্ছে আজকে ওয়ান শট ক্লাসে সমাধান করে দেবো ইনশাল্লাহ। ধর্ম মন্ত্রণালয়ে এই দুটো অঙ্ক হচ্ছে প্রায় সবারই ভুল হয়েছে, সবাই মেসেজ করছে, সবাই মেসেজ জানতে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেরই সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো ভিডিও দেওয়া হয় না, অনেকে বিস্তারিত ভিডিও চেয়েছিল, তো আজকে এই যে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। ঠিক আছে, যাদের সমস্যা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত দিতে পারে। ঠিক আছে, তো অঙ্ক দুইটা খুবই ভাইটাল রোল প্লে করছে। একটা ছিল হচ্ছে অফিস সহায়কের পরীক্ষায়, অনেকে হচ্ছে যেহেতু 1 ঘন্টা মাত্র টাইম ছিল, একটু বাবলি পারা যেত, একটু মাথা ঠান্ডা রেখা বাবলি পারা যেত, কিন্তু অনেকে করতে পারে নাই। অনেক ভালো স্টুডেন্টও অঙ্কটা ভুল করছে। প্রথম অঙ্কটা আমরা সলভ করি। প্রথম অঙ্কটা হচ্ছে অফিস সহায়ক পরীক্ষায় আসছে। প্রথম অঙ্কটা হচ্ছে এরকম যে আপনার দেয়া আছে একটা মান, দেয়া আছে কত 1/x is equal to 1/x is equal to 1 minus x, আর আপনার প্রদত্ত রাশি কি ছিল? প্রদত্ত রাশি ছিল হচ্ছে আপনার 1/x প্লাস x স্কয়ার। আপনার এই মানটা দেওয়া আছে, আর এই রাশির মানটা কি করতে বলছে? বের করতে বলছে। শুরুতে কিন্তু একটা মান দেওয়া আছে, মান কত? 1/x is equal to কি 1 minus x। তার মানে 1/x এর একটা মান আছে না, শুরুতে কিন্তু 1/x এর একটা মান আমার কিন্তু দেয়া আছে। তাহলে কি 1/x এর জায়গায় কত বসাতে পারি? 1 minus x। আর বাকি শুধু x স্কয়ার। x স্কয়ার মানটা এখান থেকে বের করে দিয়ে আমি বসে দিই, তাহলে কি অঙ্ক হয়ে গেছে। তাহলে আসেন ডাবল তেমন পুটিং না, দেখেন 1/x এই পাশে মাইনাস x, এই পাশে আসলে প্লাস x ইকুয়াল টু 1। তো x এর লসাগু করলে কি হবে? x এর 1 এর লসাগু করলে x, x এর কাটা দিলে কত 1, x এর গুণ করলে কত x স্কয়ার ইকুয়াল টু 1। আর গুণ করেন, আর গুণ করলে এটা 1 এর সাথে গুণ হলে যা আছে তাই থাকবে, x ও 1 এর সাথে গুণ হলে যা আছে তাই থাকবে। তাহলে x স্কয়ার এর মান কত আসছে? x স্কয়ার মান আসছে কত? x - 1। x স্কয়ার মান কত আসছে? x - 1। বসে দেন x স্কয়ার মানটা, আপনি বসে দেন, সাইড নোট দিয়ে দিবেন, মান বসিয়ে সাইড নোট মান বসিয়ে একটা দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে? -x প্লাস x কাটা প্লাস 1 - 1 কাটা 0। এটা হচ্ছে আমার আনসার। এটা হচ্ছে আমার প্রথমটা আনসার, যেটা হচ্ছে আমার অফিস সহায়ক পরীক্ষা আসছে। আর পরেরটা আসছে হচ্ছে আপনার শর্ট হ্যান্ড পরীক্ষা, মানে শর্ট হ্যান্ড লিখিত পরীক্ষা আসছে, মানে সাতমুদ্রা পরীক্ষা আর কি। এবং এই প্রশ্নটা আপনি যদি প্রশ্নটা খুলে দেখেন, প্রশ্নটার চেহারা এরকম না, প্রশ্নটার চেহারা একটু অন্যরকম। কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে, যারা ক্যান্ডিডেট ছিল, তাদের ভাষ্য মতে যারা টিচার প্যানেলে ছিল তারা নাকি পরবর্তীতে এসে অঙ্কটা কারেক্ট করে দিচ্ছে, যে অঙ্কটা এইভাবে হবে। অঙ্কটা যেটা প্রশ্নে দেওয়া ছিল এটা নাকি টাইপিং মিস্টেক হয়েছে এবং ভুল ছিল, অঙ্কটা হবে এক্স্যাক্টলি এইটা। তাহলে অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করেন বাচ্চারা, একটু ভালো মতো খেয়াল করো প্লিজ। যে দেওয়া আছে এর একটা মান দেওয়া আছে, এর মান কত 3⁻1/3, আর বের করতে বলছে কি? বের করতে 3⁻1/3 প্লাস 3⁻−1/3, বের করতে বলছে 3a³ - 9a + 1। একটা মান দেওয়া আছে এবং এই রাশিটার মান কি বের করতে বলছে। আচ্ছা, আমি দেওয়া আছে কি একটু দেখেন তো। দেওয়া আছে a = 3⁻1/3 প্লাস 3⁻−1/3। ঠিক আছে, এখন আমি যদি যে প্রদত্ত রাশি আছে, প্রদত্ত রাশির দিকে তাকাই, ওখানে আছে কি a³ আছে, মানে কি আছে a³ আছে। যদিও আমিও a³ বানাতে চাই, তাহলে উভয় পাশে গণ করতে হবে। এক পাশে তো আর গণ করা যায় না, উভয় পাশে আমরা গণ করি। উভয় পাশে আমরা কি করি? গণ করি। উভয় পাশে আমরা গণ করলাম। এখন দেখেন আমরা এদিকে একটা সূত্র পড়ছে কি, a + b হোল কিউবের সূত্র। a + b হোল কিউবের সূত্র, a + b হোল কিউবের সূত্র কিন্তু আমরা জানি। সূত্রটা কি? a³ + 3a² b + 3ab² + b³। ঠিক আছে, a³ + 3a² b + 3ab² + b³ এটা হচ্ছে আমার a + b হোল কিউবের সূত্র। এই সূত্র থেকে একটু মনে করেন এটাই আরেকটু মডিফাই করা যায়, যেন a³ লিখলাম প্লাস এর b³ সামনে নিলাম, আর এই দুটোর থেকে 3ab কমন নিলাম, তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এরকম যে a³ + b³ + 3ab * a + b। a + b হোল কিউবের সূত্র দুইটাই, আপনি মনে করেন মডিফাই সূত্রটা ইউজ করতে পারেন, a³ + b³ + 3ab * a + b। তাহলে আসলে আমরা এখানে সূত্রটা ইউজ করব। আমরা হচ্ছে ওকে কি করব? সূত্রটা ইউজ করব। এই যে a + b হোল কিউবের যে সূত্রটা আছে না, এই সূত্রটা আমরা তো ইউজ করব। আসলে আমরা আরামসে সূত্রটা ইউজ করব। সূত্রটা কি ছিল? a³ এই যে আমার a তারপরে q, তারপর কি বাচ্চারা b³ এই যে আমার b তারপরে q, a³ + b³ + 3ab শেষ হবে a + b, এই যে a + b। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে আমার সূত্রটা ইউজ করছি। সূত্র কি ছিল?
a plus b হোল কিউব, সূত্র কি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আমি আমার সূত্রটা কি করছি, অ্যাপ্লাই করছি। এখন আপনাদের হচ্ছে কতগুলো জিনিস দেখায়, জিনিসগুলো হচ্ছে এরকম। সাপোজ মনে করেন আমি একটা জিনিস দেখাবো এরকম যে a স্কয়ার তার উপরে হোল পাওয়ার কত কিউব। আমরা কি জানি পাওয়ারগুলো যখন হোল আকারে থাকে তখন কি হয়, গুণ হয়। তাহলে 3 মানে কত হবে, 6 হবে। পাওয়ারগুলো যখন হোল আকারে থাকে তখন কত হয়, গুণ হয়। তার মানে 3 মানে কি হবে, 6 হবে। তাহলে এদিকে আসেন, এখানেও দেখেন, এই যে আমি যদি এই জিনিসটা আপনারা এক্সপ্লেইন করি, এখানে দেখেন একটা পাওয়ার হচ্ছে 1/3 আর একটা পাওয়ার হচ্ছে 3। তাহলে হোল আকারে আছে, তার মানে দুইটা পাওয়ারই কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে 3 কাটা, তাহলে কত থাকে 1, কত থাকবে 1। কি আছে, যেহেতু দুইটা পাওয়ার গুণ আকারে আছে তার মানে কি এই 3 আর 3 কাটা, তাহলে 3 এর উপরে পাওয়ার 1 না দিলেও হয়, আমি দিলাম আর কি বোঝার সুবিধার্থে। পরেরটা হচ্ছে 3 কাটা, তাহলে কি পরেরটা -1, মাইনাস পাওয়ার হলে কিন্তু শো করতে হয়। কেন করতে হয় আমরা পরের লাইনে বুঝতে পারবো। আর এদিকে কি আছে, এদিকে 3 আছে, দিলাম 3। আপনি পরক্ষণে পরের লাইনে দেখেন, আপনি পরের অংশটাই ভালো মতো খেয়াল করেন। পরের অংশটা যদি আমি ভালো মতো খেয়াল করি, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 1/3 এবং পরে আছে 3 এর উপরে পাওয়ার -1/3। এটাও 3, এটাও 3। ভিত্তি সমান। আমরা কি জানি ভিত্তি যখন সেম থাকে এবং গুণ আকারে থাকে পাওয়ারগুলো তখন যোগ হয়। ভিত্তি যখন সেম থাকে এবং গুণ আকারে থাকে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তার মানে এই যে পাওয়ার 1/3 এর সাথে যোগ হবে -1/3। ঠিক আছে, পাওয়ারগুলো কি হইতেছে, আলটিমেটলি যোগ হইতেছে। 1/3 এবং কি -1/3 যোগ হইতেছে। আর যেহেতু এটার সঙ্গে মাইনাস, প্লাসে মাইনাসের শেষমেশ কি হবে, মাইনাস হবে। তাহলে আমি এক লাইন কম করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর প্লাসে মাইনাসে কাটা, তার মানে 3 এর উপরে পাওয়ার 0 আসতেছে। প্লাস মাইনাসে কাটা তুলে দেবেন, যে কাটা কাটা, তাহলে 3 এর উপরে পাওয়ার 0 আসতেছে। আর এই যে জিনিসটা লিখলাম 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3, এই জিনিসটার মান কিন্তু 1 শুরুতে দেওয়া আছে। 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার -1/3, এই পুরোটার মান কত, a। পুরোটার মান কত, a দিলাম। ওকে, ভালো কথা। পরের লাইনে আসেন, a কিউব দিলাম, 3 টা পাওয়ার করলে 3, 3 টু দি পাওয়ার -1 দেওয়া আছে। 3 টু দি পাওয়ার কি দেওয়া আছে, -1 দেওয়া আছে। একটা জিনিস মনে রাখবেন, পাওয়ারে যখন মাইনাস থাকে তখন জিনিসটা হবে 1 বাই যা আছে তা। যেমন আমি বলি a টু দি পাওয়ার -1, এটার মান হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 1। মনে করেন a টু দি পাওয়ার -2, এটার মান হবে কি 1 বাই a স্কয়ার। ঠিক তেমনি 3 টু দি পাওয়ার -1 আছে, 3 টু দি পাওয়ার -1 আছে, এটার মান হবে কি 1 বাই 3, বা 3 এর উপরে পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। ঠিক আছে, বুঝতে পারছি। মনে করেন 100 এর উপরে -2, তার মানে কি হবে 1 বাই 100 স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এই আমার সেম জিনিস হবে 3 টু দি পাওয়ার -1 মানে কি 1/3 প্লাস 3 দিলাম, আর এ তো প্লাস মাইনাস কাটা, তার মানে কি 3 টু দি পাওয়ার 0 ইনটু a। শুনেন, পাওয়ার যখন 0 হয়, কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় তার মান হবে 1। যেমন 3 এর উপরে পাওয়ার 0, এটার মান 1, 5 এর উপরে পাওয়ার 0, এটার মান 1, 6 এর উপরে পাওয়ার 0, এটার মান 1, 7 এর উপরে পাওয়ার 0, এটার মান 1, লক্ষ কোটি কোটি তার উপরে পাওয়ার 0, ওটার মান কত 1। পাওয়ার 0 হলে মান কত হবে, 1 হবে। কারণ আমরা এখন এইটুকু পর্যন্ত শুধুমাত্র বুঝতে পারছি। তাহলে আমরা উপরের অংশে করি বাকিটা। তাহলে আমার কি আছে, আমার এখন আছে a কিউব আছে, 3 আছে, 1/3 আছে। এই অংশে কি আছে আমরা একটু দেখি। 3 আছে, আর 3 টু দি পাওয়ার 0, এর মান কত 1। তো একের সাথে 3 গুণ করলে 3, তার সাথে a আছে। আর এই পাশে লসাগু হয়, এই পাশে একটা লসাগু হয়। লসাগু নিচে শুধু 3 আছে, এই পাশে 1, এই পাশে 1, তাহলে লসাগু তাহলে 3, 3 3 9, 3 কাটা, তাহলে কত 1, 3 3 9। এখন দেন আমরা যদি r গুণ করে দিই, আমরা যদি r গুণ করি, তাহলে 3 আর a কিউব গুণ হয়ে যাবে 3a কিউব, আর এদিকে 9 আর 1 10 প্লাসে 9। ঠিক আছে, 9 আর 10 আর প্লাসে 9। তার মানে আমি 3a কিউবের মানটা পেয়ে গেছি। 3a কিউবের মানটা কি আমি পেয়ে গেছি, 3a কিউবের আমি মানটা কি পেয়ে গেছি। তাহলে আমার প্রদত্ত রাশি কি ছিল, আমার যে রাশিটা মান বের করতে বলছে, আমার প্রদত্ত রাশি কি ছিল, প্রদত্ত রাশি ছিল হচ্ছে আমার 3a কিউব -9 এর প্লাস 1। 3a কিউবের মানটা পেয়ে গেছি। 3a কিউবের মান কত, 10 প্লাস 9, 10 প্লাস 9, তারপর আছে -9 প্লাসের 1, প্লাসের 9 -9 কাটা 10 আর 1 যোগ করলে 11 অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এটার आंसर হচ্ছে 11, আর আগেরটার তো आंसर দেখছি যে 0 আসছে। তো এই দুটো অঙ্ক সবাই ভুল করছে। যাই হোক, যারা গেছে
নেক্সট টাইম এই ধরনের অঙ্ক যেন ভুল না হয়, যেহেতু এটা ধর্ম মন্ত্রণালয়ে আজকে আসছে, মানে গত সপ্তাহের কথা বলতেছি, সামনের সপ্তাহে অন্য পরীক্ষা আসবে, সামনের সপ্তাহে না পরের সপ্তাহে অন্য পরীক্ষা আসবে, এটা আসবে, এটা এখন টিচারদের নজরে পড়বে এবং টিচাররা দিবে। তো আপনি এটা ভালো মতো সলভ করেন, ঠিক আছে? আর অনলাইন কোর্সে ভর্তি চলমান, ভর্তি দিতে চাইলে অনলাইনে ইনবক্সে নক দিতে পারেন। ওকে, তো ওয়ান শট ক্লাস চলমান থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল। ওকে, আল্লাহ হাফেজ।